অ্যাডজেক্টিভ ডিক্লিনাসিওন আবারও কথা হচ্ছে কিছু গ্রামারের পয়েন্ট নিয়ে। সো আপনাদের হয়তো বা একটু ধৈর্য ধরতে হবে গ্রামারের বিষয়গুলো বোঝার জন্য। সো এইটা শেষ হইলেই আমরা আবার নরমাল আলোচনায় ফিরে আসবো, কিছু প্র্যাকটিস চিন্তা ভাবনা করবো। সো সেটার আগে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লিনাসিওনের যে পার্টটা আছে সেটা বোঝার চেষ্টা করবো। ওকে, সো আজকে কথা বলবো হচ্ছে লাস্ট ভিডিওগুলোতে আমরা unbestimmt আর্টিকেল নিয়ে কথা বলছি, তার মানে আমরা জিনিসপত্র অনির্দিষ্ট করে বলছি। এখন আমরা যে আজকেরটাতে কথা বলবো এবং নেক্সট আরো 3-4টা ভিডিওতে সেখানে আমরা কথা বলবো হচ্ছে bestimmt আর্টিকেল নিয়ে কথা বলবো। এবং bestimmt আর্টিকেলের সাথে এইটার সাথে যেটা আজকে আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমরা সাথে মাস্কুলিন যোগ করব, ঠিক আছে, এবং কি থাকবে, নমিনাটিভ থাকবে আমাদের প্রথমে। ওকে, সো নমিনাটিভ থাকবে এবং আমাদের এটা হচ্ছে আমাদের মূল পার্ট, যে এই কম্বিনেশনটা আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। সো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমে কিছু শব্দ নেওয়া যেগুলো হচ্ছে নোমেন, যেগুলো বেসিক্যালি আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে এখানে সুইটেবল মাস্কুলিন হিসাবে। সো মাস্কুলিন মানেই হচ্ছে ডেয়ার। সেক্ষেত্রে আমরা কি কি জানি? ডেয়ার আছে এমন কি কি নোমেন আছে আপনাদের মাথায় আসে? তো আমার যেরকম মাথায় আসতেছে এরকম হচ্ছে প্রথমে কাফে হচ্ছে একটা ডেয়ার কাফে, জাফট হচ্ছে ডেয়ার জাফট। গাড়িকে যেমন ভাষা আমরা জানি অটো বলা হয়, কিন্তু গাড়ির আরেকটা শব্দ আছে সেটা হলো ওয়াগেন, ঠিক আছে, এটাকেও গাড়ি বলা হয়। সো এই শব্দগুলো ব্যবহার করে আমরা প্রথম বলতে পারি। সো এখন যদি হয় যে আমি যদি বলতে চাই নমিনাটিভে, তার মানে আমাকে হচ্ছে আমরা জাইন ভার্ব ব্যবহার করে কথা বলবো। যে আমি যদি এখন বলতে চাই যে এটা আমার নতুন গাড়ি, ঠিক আছে, অথবা এইটা হচ্ছে আমার সেই নতুন গাড়ি, যেটা আমি নির্দিষ্ট করে বলতে চাই এইটা হচ্ছে আমার সেই নতুন গাড়ি, ঠিক আছে, অথবা আমার বললাম না এইটা হচ্ছে সেই নতুন গাড়ি, ঠিক আছে, তখন কি হবে? তখন যে বিষয়টা আসবে তখন আমাদেরকে অবশ্যই দাস ব্যবহার করতে হবে। দাস ইজ, যেহেতু হচ্ছে আমাদের ওয়াগেনটা আমি ব্যবহার করব, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? ওয়াগেনের ডেয়ার আর্টিকেল আসবে, তারপরে নতুনের জন্য যেটা এই যে নয়ে অ্যাডজেক্টিভটা আসবে, এবং এখানেই হচ্ছে আমাদের মূল পরিবর্তন। সেটা কি? যেহেতু এখানে আমরা আর্টিকেলটা আগে চলে আসছে, আমরা জানি নির্দিষ্ট, এই জন্য হচ্ছে এখানে আর অতিরিক্ত কিছু অ্যাড হবে না, শুধু একটা এ যোগ হবে। ডেয়ার নয়ে, তারপরে কি হবে? যে মোমেন্টটা আসার কথা সেটা চলে আসবে, ওয়াগেন। ওকে, এরকম। ওকে, এখন কি হলো তাইলে? আর্টিকেল যেটা আছে সেটাই আছে, যেটা আমরা শিখি, বাড়ানো আছে। নতুনের জন্য হচ্ছে আমাকে নতুনের অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হয়েছে, সাথে শুধু একটা অতিরিক্ত এ যোগ করতে হয়েছে। এটা কিন্তু অন্যরকম। যদি আমাদের unbestimmt আর্টিকেল হইতো তাহলে কি হইতো চিন্তা করেন, অথবা এর আগের ভিডিও দেখেন, ঠিক আছে। এখন আমরা কাফে দিয়ে কি একটা উদাহরণ করতে পারি, ঠিক আছে, সেরকম কাফে দিয়ে আমরা যে উদাহরণটা করতে পারি সেটা হবে কি? কাফে দিয়ে উদাহরণটা হবে হচ্ছে, আমি যদি বলতে চাই যে অ্যাডজেক্টিভ যোগ করতে হবে, একটা কাফি কি হইতে পারে? একটা কাফির রং থাকতে পারে কালো, সাদা, তাই না? অথবা মজা হইতে পারে, অথবা তিতা হইতে পারে, এরকম অনেক কিছু, ঠিক আছে। সো আমরা যদি মজার কথাই বলি, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কি বলবো? যে এইটা হচ্ছে সেই মজাদার কফি, তখন কি হয়ে যাবে? তখনও একইভাবে আবার দাস ইজ কাফে, আর্টিকেল হচ্ছে আমরা জানি দেয়ার, তখন কি হয়ে যাবে? মজার জার্মান হচ্ছে কি? লেকা। এই লেকা, তারপরে আমি এটা এখন লেখলাম না, এটা শেষে লিখবো, তারপর হচ্ছে কাফে। এখন এখানে আমাকে কি অ্যাড করতে হবে?
এই জিনিসটাকে সঠিক করার জন্য। এই জিনিসটাকে সঠিক করার জন্য আমাকে লিখতে হবে যে le carré, তাইলেই হচ্ছে আমার এখানে পারপাস ফিল আপ হয়ে গেল। সো das ist der leckere Kaffee, কোন একটা কফিকে আমি নির্দিষ্ট করে বলতেছি এই হচ্ছে সেই মজাদার কফি। ওকে, তো এইভাবে আপনারা নিজেরা আরো এরকম নোমেন খুঁজবেন, খুঁজে খুঁজে সেটার এই নমিনাটিভের প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, আমরা একে একে হচ্ছে ছোট ছোট করে আরো বিষয়গুলো বের করবো। এখন আমি চিন্তা করতে পারি এখানে দুইটা জায়গায় আপনারা ক্রিয়েটিভ হইতে পারেন। একটা হচ্ছে নতুন নোমেন ব্যবহার করা যেগুলো মাস্কুলিন, আর একটা হচ্ছে নতুন নতুন অ্যাডজেক্টিভ এখানে অ্যাড করা। আমি যেরকম হচ্ছে নতুন মজাদার ব্যবহার করলাম, সেক্ষেত্রে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, টয়া, ভিলিশ, বিলিশ, schön, schnell, langsam, অনেক কিছু। ওকে, viel Spaß।